পরম পূজ্য অর্হৎ বনভান্তের ধর্ম দেশনা। বৌদ্ধ ধর্মের শিক্ষা হল কোনো প্রাণীকে হিংসা করবে না। জীব হিংসা মহাপাপ। হিংসুক ব্যক্তির অন্তরে কখনো শান্তি লাভ হয় না। সর্বদা সকল প্রাণীর প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়ে অবস্থান করবে। যে ব্যক্তি প্রাণী হিংসা করে দ্বন্দ্ব অস্ত্র দ্বারা প্রাণীকে আঘাত করত দুঃখ কষ্ট দেয়, সে কখনো আর্য হতে পারে না। আর্য হতে হলে তোমাদেরকে এরূপ প্রতিজ্ঞা করতে হবে, আমরা কোনো প্রাণীকে হিংসা করব না, কারোর ক্ষতি সাধন করব না, কারোর প্রতি অন্যায় ব্যবহার করব না, পরস্পরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করব না। মনে রাখবে, কোনো প্রাণীকে হিংসা না করা, কারোর অনিষ্ট বা ক্ষতি সাধন না করা, পরস্পরের প্রতি বিদ্বেষ ভাব পোষণ না করা এবং উত্তমভাবে ধর্মাচরণ করা, এ চারটি হল গোটা ত্রিপিটকের সারাংশ। আমার এত বৎসরের গবেষণার ফল, রাগ চিত্তে কোনো কাজ করতে নেই। রাগ চিত্ত দ্বারা কিছুতেই সুখ লাভ ও মঙ্গল সাধিত হয় না, বরং সেই রাগের অনলে পুরে নিজেই নিদারুণ দুঃখ ভোগ করতে হয়। সর্বদা মনস্তাপের যন্ত্রণায় ছটফট করতে করতে হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়, কারণ রাগচিত্ত ভীষণ জ্বালাময়ী। রাগদগ্ধ অন্তরে কোনো প্রকার জ্ঞান থাকে না। সেই চিত্ত অজ্ঞ মানবকে অস্থির করে তোলে। তাই তাদের রাগান্বিত হৃদয়ে কখনো সুখ শান্তি মঙ্গলময় কামনার চেতনা জন্মে না। বৌদ্ধ ধর্ম মতে রাগ হিংসা অজ্ঞান তৃষ্ণাকে উচ্ছেদ সাধন করতে সমর্থ হলে প্রকৃত সত্য ও সুখ লাভ হয়ে থাকে। বৌদ্ধ ধর্মে রাগ হিংসা অজ্ঞান তৃষ্ণার কোনো স্থান নেই। এ ধর্ম রাগ হিংসা অজ্ঞান ও তৃষ্ণা হতে সম্পূর্ণরূপে মুক্ত এবং নির্বেজাল। তজ্জন্য স্বীয় মনচিত্তে বিদ্যমান রাগ হিংসা অজ্ঞান তৃষ্ণা সমূহকে চিরতরে ধ্বংস করবে এবং নতুন রাগ হিংসা অজ্ঞান তৃষ্ণা যেন মনচিত্তে স্থান করে নিতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকবে। যতদূর সম্ভব কাল বিলম্ব না করে নিজকে রাগ হিংসা অজ্ঞান তৃষ্ণা হতে বিমুক্ত কর। মনে রাখবে, রাগ হতে মুক্ত, হিংসা হতে মুক্ত, অজ্ঞান হতে মুক্ত এবং তৃষ্ণা হতে মুক্ত অবস্থাকে নির্বাণ বলা হয়। কাজেই স্বীয় স্বীয় সুখের জন্য, মঙ্গলের জন্য তোমরা সকলে রাগ হিংসা অজ্ঞান তৃষ্ণা শূন্য হয়ে অবস্থান করতে সচেষ্ট থাকো। তোমরা যদি আমার কথা মতো রাগ হিংসা অজ্ঞান তৃষ্ণা শূন্য হয়ে অবস্থান করতে পারো, তাহলে অবশ্যই সুখ লাভ হবে। তখন আর কোনো দুঃখ অশান্তি পাপ থাকতে পারবে না। আজকের এই ধ্যানানুষ্ঠানের দ্বারা তোমরা কি লাভবান হয়েছ বলে মনে করো, নাকি অনর্থক কিছু টাকা অর্থের অপচয় হয়েছে বলে মনে করো? এটা জেনে রাখবে যে দান করা মানে টাকা পয়সা লোকসান দেওয়া নয়, ইহ পরলোকের জন্য সুখ অর্জন ও উন্নতির তরে পুণ্য সঞ্চয় করা, যা অজেয় অনুগামী নিধি তুল্য বা সম্পদ তুল্য। অর্থাৎ যেই পুণ্য সম্পদ চোর ডাকাত বা কোনো শত্রু দ্বারা হরণ করে নিয়ে যাওয়া সম্ভব নয়। সর্বদা ছায়ার মতন অনুসরণ করত পুণ্যবান ব্যক্তিকে সুখ প্রদান করে থাকে। তাই কোনো কিছু দান করলে তা উন্নতি করেছ বলে জানবে। আজকের এই পুণ্য কর্মের দ্বারা তোমরা এরূপ প্রার্থনা করো, এই পুণ্যের প্রভাবে আমাদের জন্ম জন্মান্তরে চারি অপায়দ্বার বন্ধ হয়ে স্বর্গ মোক্ষ লাভের হেতু হোক। মারের সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমরা যেন সর্বদা কুশলে রত থাকতে সমর্থ হই। আমাদের সম্যক জ্ঞানের পরিধি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি উন্নতি লাভ করুক। পরিশেষে আমাদের দুঃখ মুক্তি পরম সুখ নির্বাণ লাভ হোক।
ইহাই তোমাদের পক্ষে উত্তম প্রার্থনা। সাধু সাধু সাধু।